তো শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো আমি এখনই রান্না করছি। সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। রবিবার বাজার, রবিবার মানে ভালো মন্দ, মাছ মাছ হয়নি কিন্তু মাংস হয়েছে। তো এইটা হচ্ছে চিকেন, ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে চিকেনের মশলাটাও আমার কষা হয়ে চিকেনও দেওয়া হয়ে গেছে ওর মধ্যে। তো চিকেনটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে চিকেনের মধ্যে ফেলে ভালো করে কষে নিচ্ছি মশলাটাকে। তো এটা হচ্ছে মাটন। তো মাটনের জন্য আলুও ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, টমেটো, মশলা দেখতে পাচ্ছ তুমি, কত রকমের মশলা সব আছে। মাটন মশলা মানে মিট মশলা, এই যে লঙ্কা গুঁড়ো। তো এইখানে আমার সব কিছু রেডি, মশলার সব হাতের কাছে রেখেছি। এইখানে আদা রসুন পেঁয়াজ বাটা রেডি করে রেখেছি মাটনের জন্য। তো মাটনটা আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার মাটনের জন্য বড় কড়াইটা বসিয়েছি। মাটনটা করব বলে পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। তো মশলাটা কষে নিলাম মাটনের জন্য। মশলাটা কষে টষে আমি মাংসটা দিয়ে মশলার মধ্যে মাংসটা দিয়ে আমি কষে নিচ্ছি ভালো করে, আর সুন্দর করে কষে নিচ্ছি। তো দুই পাশে বসিয়ে দিয়েছি আমি, এখানে চিকেন, ওই পাশে মাটন। তো একটু ঝোল ঝোল করে করবো বলে চিকেন একটু পাতলা ঝোল, তো তাই জন্য আমি জল দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। আর মাটনটা এখন কষা হচ্ছে ঢাকা দিয়ে। তো আমি আর একটা জিনিস বানাবো, শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি ফ্রিজ থেকে এখনই বের করছি, সেটা হচ্ছে মাছের তেল। এই যে এটা হচ্ছে মাছের তেল। তো মাছের তেলের পকোড়া বানাবো আমি। তো রান্নাঘরে এই যে নিয়ে যাচ্ছি, ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব ভালো করে। তাই জন্য আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি। মাছের তেলটা দাদা খুব সুন্দর মাছের তেলটা নিয়ে এসছে, কালকে রাত্রিবেলা এনে মাছের তেলটা রেখেছিল, তাই জন্য ফ্রিজ দিয়ে বের করলাম। আর চিকেনটা মাটনটা আজকেই সকালে দাদা নিয়ে এসছে। তো এই যে মাছের তেলটা চর্বি, তাই জন্য করব। তো এইখানে আমার চিকেনের পাতলা ঝোল রেডি। তো আমি এখানে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো এখানে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি, ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। তো এইখানে চিকেনটা খুব সুন্দর গন্ধ ছাড়ছে, দেশি ধনেপাতা, ছোট ছোট পাতা, খুব সুন্দর সেন্ট হয়, তাই জন্য পাতলা ঝোল করে নিচ্ছি এখানে। তো এইখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো এখানে মাছের তেলের জন্য চাল ভিজিয়েছিলাম। সেই চালটা মিক্সচারে মানে বাটিনি এখনও। এটা পেঁয়াজ লঙ্কা ধনেপাতা গুছিয়েছি। তো আমার এখানে মাটনও হয়ে গেল, আলু দিয়ে মাটনের ঝোল হয়ে গেল, খুব সুন্দর গন্ধ দিয়েছে। দেশি ধনেপাতা এমনিও খুব সেন্ট দেয়, সেই সেন্টটা আসছে এত সুন্দর, কি বলবো। তো এখানে আমার মাটন ঝোল হয়ে গেল, আমি একটা কামড়িতে বের করে দিয়েছি। চর্বি পুরো। তারপর লাস্টে এই যে ভাতটা বসালাম
আমি এখানে সব বাসন কুসন সব মাজা ধোয়া করে পরিষ্কার করে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। তো এইখানে আমি ম্যারিনেট করব মাছের তেলের, মানে মাছের তেলের বড়া বানাবো এক্ষুনি। এই যে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে। তো চালটা যে ভিজিয়েছিলাম মাছের তেলের বড়া বানানোর জন্য, তো এইখানে আমি মিক্সচারে ভালো করে পিষে নিয়েছি। এই যে বাটির মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি, নুন আর তোমার বেসন দিয়ে দিয়েছি। তো এখানে আমার ভাতও হয়ে গেল, মাছের তেলটা ম্যারিনেট করতে করতে ভাতও ফুটে গেল। তো এই যে এটা হচ্ছে মান বই চলছে, মান বইয়ের গানগুলো শুনতে শুনতে রান্নাও হয়ে গেল আমার। তো এইখানে দেখাবো রঙিন রঙিন মাছ, কিউটি কিউটি ছোটো ছোটো মাছ, কি ভালো লাগছে দেখতে। তো এইখানে মা শরীর ভালো নেই, মা শুয়ে আছে। তো এইখানে দেখতে গেলাম এরা কি করে, আমার ছেলেমেয়েরা। তো এই যে খেলা করছে, কাগজপত্র নিয়ে কি আকাম করছে দেখো, সারা ঘর নোংরা করে এরা। দাদা ঘর দুয়ার ঝাড় দিল এই মাত্র, জাস্ট আমি রান্না করছি বলে দাদা একটু ঝাড় দিয়ে দিল ঘরটা। দাদার বাড়িতে আছে, মানে আমার ভাসুর হবে, দাদারই ছেলে মেয়ে এটা। এই যে শুয়ে আছে ছেলেটা, এটা মেয়ে। তো যাই হোক, মেয়েরা খেলা করছে এখন, ছেলে মেয়েরা। ওই যে কী সব ওরা বলছে, কি খেলছে ওরা। এসি এখন ঠিক করছিল ওরা, এসিটা গরম আসছে চালাবে বলে। তো এই যে পার্কে ওরা খেলতে যেত আগে, এখন যায় না, পড়াশোনার চাপ। তো এই যে হচ্ছে আম গাছ। তো আমি বললাম খেলো তোমরা, আমি যাই রান্নাঘর দিয়ে দেয়। কিন্তু তারপর ভাবলাম আর একটা জিনিস দেখাই। তো এইখানে দেখাবো পাখিগুলো এই যে বসে খেলা করছে, ওই দেখে বলছি কি ভালো লাগে আমার পাখি দেখতে খুব ভালো লাগে, খেলা করে উড়ে ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে বাইরেটাও দেখিয়ে দিলাম, বাইরে কী রোদ্দুর। তো এইখানে আমার ভাত, 2 হাঁড়ি ভাত তো ম্যারিনেট করে রাখা ছিল, এই যে এবার ভেজে নিচ্ছি মাছের তেলের বড়া। তো 2 হাঁড়ি ভাত যে দেখালাম, মা আমার শাশুড়ি বলেছিল মাসির শাশুড়িরা আসবে, ভাত বেশি করে করো, তাই জন্য 2 হাঁড়ি ভাত করেছি। তো এইখানে আমার এই যে মাছের তেলের বড়া হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি খাওয়া দাওয়া ভিডিওটা করিনি। এই যে তোমার দাদা, এই যে আমি আরেকবার দেখিয়ে দিলাম পুচকুগুলোকে। তো তোমার দাদা ঘুমাবে বলে, তোমার দাদারও খাওয়া হয়ে গেছে, ঘুমাবে বলে বালিশ নিতে এসছে, ঘুমাবে বলে। তো এবার মেয়েরা বলছে ঘুমাবে, তো এই বলছে বাই বাই, এখানে